হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী, যিনি মাদাইন এবং আইকাবাসীদের দিকে প্রেরিত হয়েছিলেন। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং আরব জাতির একজন সম্মানিত ব্যক্তিত্ব। আল্লাহ তাকে নবুয়ত দান করেছিলেন যখন তার জাতি নানা রকম অন্যায় ও অপবিত্র কাজে লিপ্ত ছিল। মাদাইনবাসীরা ছিল ব্যবসায়িক জাতি। তারা মাপে কম দিত, ওজনে কম দিত এবং চুরিবিদ্যা, প্রতারণা ও সুদ প্রথায় লিপ্ত ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান করেন। তিনি তাদের সততা ও ন্যায়ের পথে চলার উপদেশ দেন। তিনি বলেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। মাপে ও ওজনের কম করো না, মানুষের জিনিসপত্রে ধোঁকা দিও না, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেরিয়েও না। তার এই আহ্বান মাদাইনবাসীরা ভালোভাবে নেয়নি। তারা হযরত শুআয়ব আলাইহিস সালামকে উপহাস করত এবং বলতো, তোমার নামাজ কি তোমাকে একথা শিখিয়েছে যে আমরা যা ইচ্ছা তাই খাওয়া বেচা করতে পারি না? তারা আরো হুমকি দেয় যে যদি তিনি তাদের পথ না ছাড়েন তবে তাকে শহর থেকে বের করে দেওয়া হবে। শুআয়ব আলাইহিস সালাম ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে তাদের বোঝানোর চেষ্টা চালিয়ে যান। তিনি বলেন, হে আমার জাতি, আমি তো আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ সহ এসেছি। আমি তো তোমাদের মঙ্গলই চাই। আমি তোমাদের জন্য যা উপদেশ দিচ্ছি তা যদি তোমরা গ্রহণ করো তবে আল্লাহর রহমত পাবে। কিন্তু জাতি ছিল উদ্ব ও অবাধ্য। তারা শেষ পর্যন্ত হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহর শাস্তির ভয় দেখানো নিয়েও বিদ্রুপ করতে থাকে। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম দুঃখ ভারাক্রান্ত মনে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উপর ভয়ঙ্কর শাস্তি নাজিল করেন। এক ভয়ঙ্কর ভূমিকম্প তাদের শহর ধ্বংস করে দেয়। তীব্র চিৎকার এবং আগুনময় জ্বরে তাদের জীবন শেষ হয়ে যায়। কুরআনে বলা হয়েছে, যখন আমাদের আদেশ এলো তখন আমি শুআয়ব ও তার সাথে ঈমান আনা লোকদেরকে রক্ষা করলাম, আর যারা জুলুম করেছিল তাদেরকে এক বিকট দম্বনিতে গ্রাস করলো। ফলে তারা নিজেদের গড়ে উপুর হয়ে পড়ে রইল। হযরত শুআয়ব আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে রক্ষা পান এবং ধ্বংসপ্রাপ্ত জাতির শহর ছেড়ে চলে যান। হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনী থেকে আমরা মূল্যবান শিক্ষা পাই। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাহসের সঙ্গে অবস্থান নেওয়া, সততা ও ন্যায় বিচার ও পরিমাপে সঠিক থাকার গুরুত্ব, ধৈর্য, নম্রতা ও আন্তরিকতার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান। তিনি এমন একজন নবী ছিলেন যিনি জাতিকে শুধুমাত্র ধর্মীয়ভাবে নয়, সামাজিক ও অর্থনৈতিকভাবেও সঠিক পথে পরিচালিত করতে চেয়েছিলেন। কিন্তু তার জাতির অবাধ্যতা ও দম্ভের কারণে আল্লাহর শাস্তির শিকার হয়। আজকের সমাজেও হযরত শুআয়ব আলাইহিস সালামের শিক্ষাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। মাপে কম দেওয়া, ব্যবসায় প্রতারণা, সুদের প্রভাব, এসব থেকে আমরা যদি সতর্ক না হই তবে তার জাতির মতো পরিণতি আমাদের উপরও আসতে পারে। তাই আসুন আমরা সততা, ন্যায় এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতার মাধ্যমে হযরত শুআয়ব আলাইহিস সালামের অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন।